বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশ ভারত সীমান্তে আবারও দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। ইটপাটকেল ও ঢিল ছুটতে দেখা যায় উভয় সীমান্তের বাসিন্দাদের। বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে সীমান্ত এলাকা। জানা গেছে হাতে বোমা, ধারালো অস্ত্র সহ কয়েকশো ভারতীয় অনুপ্রবেশকারী ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায়। কেটে নেয় বাংলাদেশি নাগরিকদের লাগানো আম এবং বড়ই গাছ। বাধা দিতে গেলে বোমা ছুঁড়ে মারে অনুপ্রবেশকারী ভারতীয়রা। আহত হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। দর্শক, হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। সেখানে সংঘর্ষ হয়েছে, বিএসএফ গুলি করেছে, বাংলাদেশকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে। বাংলাদেশ সীমান্তে এসে গাছ ও ফসল কাটতে শুরু করে একদল ভারতীয় নাগরিক। বিজিবি ও এলাকাবাসীর তাড়া খেয়ে নিজেদের ভূখণ্ডে ফেরত গেলেও পরবর্তীতে আবারও সীমান্তে এসে বিজিবি ও ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করার অনুরোধ রইল, কারণ আজকে স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন 53 বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে চাঁপাইনবাবগঞ্জে। ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদতেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। সারাদিন আমরা বন্ধু এই হলো বন্ধু রাষ্ট্র সম্পর্ক। বন্ধু রাষ্ট্র হতে হলে ভাই জনগণের মধ্যে বন্ধুত্ব থাকতে হয়, স্টেট টু স্টেট ফ্রেন্ডশিপ থাকতে হয়, পলিটিশিয়ান টু পলিটিশিয়ান ফ্রেন্ডশিপ থাকতে হয়, যেটা কোনোটাই আমরা দেখি না। এতদিন শুধু পলিটিশিয়ানটা গুতাগুতি করে, এখন দেখি যে পাবলিক এখন লেগে গেছে। কি রে ভাই? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যু নিয়ে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষে আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সারাদিন আমরা বন্ধু এই হলো বন্ধু রাষ্ট্র সম্পর্ক। বন্ধু রাষ্ট্র হতে হলে ভাই জনগণের মধ্যে বন্ধুত্ব থাকতে হয়, স্টেট টু স্টেট ফ্রেন্ডশিপ থাকতে হয়, পলিটিশিয়ান টু পলিটিশিয়ান ফ্রেন্ডশিপ থাকতে হয়, যেটা কোনোটাই আমরা দেখি না। এতদিন শুধু পলিটিশিয়ানটা গুতাগুতি করে, এখন দেখি যে পাবলিক এখন লেগে গেছে। কি রে ভাই, এগুলো কি শুরু করছে? না বাংলাদেশিদের জন্য এটা ভালো হবে, না ইন্ডিয়ানদের কপালে তো আরো খারাপই আছে। তো এখন এই গন্ডগোল হওয়ার এক ফাঁকে কি করছে, ইন্ডিয়ান লোকজন বাংলাদেশের ভিতরে ঢুকে পারে 30টা আম গাছ, বড় বড় আম গাছ নিয়ে, ছোট মতো না, বড় বড় আম গাছ, 30টা আম গাছ কেটে ফেলাইছে। মেশিন টেশিন নাই না, সাথে 30টা আম গাছ কেটে, কয়েকশো বড়ি গাছ ছিল সেগুলো কেটে ফেলাইছে। তো এখন সেখানে তারা গম কাটতে গেছে, তো কাটুক, তারা গম কাটুক। তো ওইখানে যে ইন্ডিয়ান ভাইরা আছে, ভাই তোমাদের প্রবলেমটা কি হয়েছে? ওরা ওদের খেতে গম কাটবে না, ধান কাটবে না, নিজের কাটবে, ভালো কথা, ওরা কাটুক, তোমাদের কি সমস্যাটা হয়েছে? খালি তো দুঃখ প্রকাশ করলে হবে না, এটা তো যথাযথ বিচার হইতে হইব। যদি এটা যথাযথ বিচার আপনারা করতে পারেন, যেই অপরাধী হোক। তবে এই ক্ষেত্রে আমি যা কিছু দেখলাম নিউজে, যা কিছু শুনলাম বুঝলাম, বাংলাদেশের জন্য ভাই আমি কোনো অপরাধ দেখি না। ওই যে ভিডিও শুরুতে আমি বলছেন না, বাংলাদেশের লোকেরা ভারতে অনুপ্রবেশ করতে 10 বার ভাববে, যেহেতু আপনারা গুলি করে মারেন। এত অসভ্য আপনারা, ইন্ডিয়ান ভাইদের বলছি, এত অসভ্য আপনারা, মনে কষ্ট নিয়েন না, যা সত্যি তাই বললাম। কিন্তু অপর দিকে ইন্ডিয়ার কোনো লোক যদি বাংলাদেশে অনুপ্রবেশ করে, অন্তত বিজিবির ভাইরা গুলি করে মারে না, বিজিবির ভাইরা অন্তত গুলি করে মারে না। তো ভাই বাংলাদেশ এবং ইন্ডিয়া না ভাই, ক্রিকেট ম্যাচ না, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ না। ওই যে দেখেন পিছনে ম্যাচ লেগে গেছে, ওদিকে হলো আমাদের ইন্ডিয়ান ভাইয়েরা আর এখানে হলো আমাদের বাংলাদেশি ভাইয়েরা। তুমুল লড়াই শুরু হয়ে গেছে। কি রে ভাই, কি শুরু করলেন এগুলো আপনারা? বাংলাদেশিদেরও বলছি, ইন্ডিয়ানদেরও বলছি, কি শুরু করলেন এগুলো আপনারা? যদি এই পাশাপাশি দুইটা দেশ নিজেদের ভিতরে ভালো সম্পর্ক না রাখেন, নিজেদের ভিতরে ভাই সম্পর্ক না রাখেন, কেমনি হইব? এই যে বর্তমান বিশ্বে আপনি তো এক দেশকে বাগ দিয়ে আরেক দেশ, তো মানে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, এক দেশকে রাইখা তো আরেক দেশ ভালো করতে পারেন, এটা তো আপনারা কম বেশি বুঝেন। তো আপনারা যদি নিজেরা এই দক্ষিণ এশিয়ার যে কয়েকটা দেশ আছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের কথা বলছি, নিজেদের ভিতরে যে পন্দাপন্দি কইরা যে এই যে সময়গুলো নষ্ট করতেছেন, মারপিট করতেছেন, নিজেরা খুন খারাপই করতেছেন, হ্যারে মারেন, হ্যারে ধরেন, হ্যারে কাটেন, কি রে ভাই, এগুলো কি শুরু করছেন? তো এগুলো কইরা যতদিন আপনারা ব্যস্ত থাকবেন, ততদিনই কি হবে, আপনাদের উন্নতি স্টপ হয়ে যাবে, বুঝছেন? আপনারা আগে বাড়তে পারবেন না। তো ওই সারা বছর খালি ইউটিউব, ফেসবুকে, ইউরোপ, আমেরিকা আপনারা দেখিয়ে যাবেন আর খালি হাই করবেন, হাই রে আমরা যদি হইতে পারতাম, হাই রে। আপনারা কেমনি নেবেন? আপনাদের ধৈর্য আছে? সারাদিন থাকেন মারপিট, কিলাকিলি, গুতাগুতি নিয়ে, কিছু হলে আপনার লাঠি সোটা যা কিছু আছে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে হামলা মামলা এগুলি আপনারা শুরু করতে থাকেন, কেমনে পারবেন?
তো আপনাদের তো ভাই উন্নতি জীবনও হবে না, ইন্ডিয়ান ভাইদের বলতেছে জীবনও হবে না, আপনারা ওই ছেঁড়া খাতায় আগেও ঘুমাইছেন এখনও ঘুমেন, আর বাংলাদেশি ভাই বোনদের বলছে আপনাদের ওই স্বপ্নই থেকে যেও। এই যে গতকাল যে ঘটনা ঘটছে দেখে মেজাজটাই খারাপ হয়ে গেছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে বিনোদপুর যে ইউনিয়ন আছে, তো সেখানে 2টা চৌকি আছে, ভারত বাংলাদেশ সীমান্তে 2টা চৌকি আছে, একটা হলো কিরণগঞ্জ আর কি চৌকা। তো এই দুইখানের মাঝখানে, এই 2 চৌকির মাঝখানে বিশাল একটা জায়গা রয়েছে। তো সেখানে ধান ক্ষেত, বাংলাদেশেরও ধান ক্ষেত আছে, ইন্ডিয়ানও ধান ক্ষেত আছে, এবং মাঝখানে 0 পয়েন্ট দাও, 0 পয়েন্টের খাম্বা পুতা যেটাকে বলেন নাকি পোস্ট, সেগুলো দাও। তো বাংলাদেশি কৃষকরা গেছে সেখানে তাদের ধান কাটার জন্য। এখন একটা জিনিস আমি বলবো ভাই, মানে পক্ষপাতিত্ব করে না, বাংলাদেশের মানুষের কিন্তু অন্তত খুবই সিরিয়াস থাকে এইসব বর্ডারটার ব্যাপারে, যাতে ভুলও তারা যাতে বর্ডারের ওই পারে না যায়, ভুলও যাতে না যায়। এর কারণ হলো যে ওই পারে যে বিএসএফ ভাইরা আছেন, তা তো বুঝতে পেরেছেন কোনো সুযোগ পেলে কোনো একটা ইস্যু তৈরি হলে গুলি করতে 1 মিনিটও দেরি করে না, যেটা পৃথিবীর খুব কম দেশে দেখা যায়। তো এই যে গুলি করার প্রবণতা বিএসএফ ভাইদের, যে বাংলাদেশি সীমান্তে যদি কোনো কারণে অবৈধভাবে যদি ওই পারে যায়, অনুপ্রবেশ করেও, এই গুলি করার ঘটনা কিন্তু কোনো উন্নত দেশের ইতিহাসে আপনি খুঁজে পাবেন না। গুলি টুলি করে না, বরঞ্চ ধরে এই না তাকে পুশব্যাক করে অথবা বিচারের সম্মুখীন করে, গুলি করে মেরে ফেলে না। এইভাবে যদি গুলি করে মারতে হতো, যে পরিমাণ অনুপ্রবেশকারী মেক্সিকোর সাউথ বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ মারা যেত, আমেরিকা কোনোদিন করেছে? মেক্সিকো ঠেকাতে পারতো আমেরিকারে? করে না। এটা কোনো সভ্য দেশের ধর্মেই নাই। তো এইটা দিয়ে আমি এটা বুঝালাম আপনাদেরকে কতটা অসভ্য আপনারা চিন্তা করেন, এই ভারতীয় ভাই বোনদের বলছে কতটা অসভ্য আপনারা, কিছু একটা এদিক ওদিক হলে গুলি করে মানুষ মেরে ফেলেন। প্রত্যেক মাসে এই বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তে 2-1 মারা যায়, 2-1 মারা যায়। এই নিউজ হতে হতে এখন আর ন্যাশনাল নিউজ হয় না, এখন পত্রিকায় কোনাকান্তে 2-4টা থাকে, মানে এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। তো এই হলো আপনাদের 2 দেশের অবস্থা। তো যাই হোক, এখন বাংলাদেশের বিজিবি যারা রয়েছে তারা তো আর ভারতীয় অনুপ্রবেশকারীদের গুলি করে আর মারে না, আমি তো খুব একটা শুনিনি, কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় গুলি করে মারে, এটা কম বেশি আমরা সবাই জানি। খুব দুঃখজনক একটা ব্যাপার। তো এইভাবে যদি থাকে 2 দেশের সম্পর্ক, এইভাবে পন্দাপন্দি যদি সারাদিন লাগিয়ে করেন, বছর বছর লাগিয়ে করেন, আপনাদের ভাই কপালে খারাপই আছে, বুঝছেন? ইন্ডিয়ান ভাই বোনদের বলছি, আর বাংলাদেশে তো আছে। তো এখন সেখানে তারা গম কাটতে গেছে, তো কাটুক, তারা গম কাটুক। তো ওইখানে যে ইন্ডিয়ান ভাইরা আছে, ভাই তোমাদের প্রবলেমটা কি হয়েছে? ওরা ওদের খেতে গম কাটবে না, ধান কাটবে না, নিজের কাটবে, ভালো কথা, ওরা কাটুক, তোমাদের কি সমস্যাটা হয়েছে? তো তারা ওইখান থেকে আগে বেড়াইছে, 2-4 জন আগে বেড়াইছে, বলছে এই তোমরা এখানে ধান গম টম কাটতে পারবে না, এই তোমরা এখানে গম টম কাটতে পারবে না, যাও তোমরা এখান থেকে। খেদা টেদা দেওয়ার চেষ্টা করছে। তো ভাই নিজের ক্ষেত, বাপ দাদার ক্ষেত, নিজের ক্ষেত, বাপ দাদার ক্ষেত, আপনি বলবেন আর আমি চলে যাবো, এটা তো হতে পারে না। তো তাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, মহল্লার লোকজন, তারা তো গ্রামবাসীরা আসছে যে কিরে আমাদের ক্ষেত, আমাদের বাপ দাদার ক্ষেত, আমরা গম কাটতে পারবো না, কিলে কাটতে পারবো না, কাটো মারবো গমে, গম কাটো সবাই মিলে। তো এখন ওখান থেকে ইন্ডিয়া প্রথমে ছিল 5-10 জন, পরে আসছে 50 জন, 100 জন, 200 জন, তাই সাথে হামলা শুরু করে দিছে, বাংলাদেশের উপর লাঠির পেটা শুরু করে দিছে যে তোমরা এখান থেকে সরো, এখান থেকে গম কাটতে পারবে না, এই গমের জায়গা জমি হলো আমাদের। কেমনটা লাগে? তো এখন এইসব মারপিট করতে করতে এক অবস্থা দেখলাম যে ভারতীয় যে লোকজন আছে, তো তারা তো হাত বোমা, ককটেল, তারপরে তীর ধনুক। তো আমি বুঝলাম না যে 2025 সালে এসে যে তীর ধনুক দিয়ে ফাইট হয়, এটা আমি এই প্রথম শুনলাম নিউজে। তো নিউজে বলতে, আমি বলি না, আমি দেখিনি কারো হাতে তীর ধনুক, তবে নিউজে বলতেছে যে ভারতীয় ভাইরা তীর ধনুক নিয়েছে। আরে ভাই, আপনাদের ড্রোন আছে? আপনাদের ড্রোন আছে, ড্রোন পাঠান নাকি লেগে যায়? পাঠান, চাঁপাইনবাবগঞ্জে ড্রোন পাঠান, আসি তো রেডি আমরা। তো আপনি ড্রোন না পারে, আপনার লয়ে এসে 200 বছরের সেই পুরোনো তীর ধনুক না, আনেন তীর ধনুক আনেন, দেখি তীর ধনুক দিয়ে আপনারা কি করেন। তাই সাথে হামলা টামলা এগুলো করছেন, তো লাগছে 2 পক্ষে মারপিট। তো এখন এই মারপিট লাগার ফলে যে চাঁপাইনবাবগঞ্জে যে বিনোদপুর ইউনিয়ন ছিল, যে চৌকার কিরণগঞ্জের সীমান্তে, তো সেখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। হাজার হাজার মানুষ আইসা এই মারপিটে ইনভলভ হয়ে পড়ে। ওদিকে ইন্ডিয়ানরা আছে, এদিকে বাংলাদেশ আছে। আর বাংলাদেশে যখন এই ধরনের একটা হামলা হয়েছে, আশেপাশে 4 জায়গায় ছড়ায় গেছে। এখন ফেসবুক ইউটিউবের যুগ, সারা আশেপাশে সব জায়গায় ছড়ায় পড়ছে। তো সেইখানে এই চাঁপাইনবাবগঞ্জের এই লোকগুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য আশেপাশে যত জেলার লোক দিল, তারাও শত শত লোক পিঁপড়ার মতো গিয়ে ওখানে হাজির হয়েছে। আপনি বুঝতে পারতেছেন কি ভয়াবহ অবস্থা। আল্লাহর কাছে হাজার শুকর যে এটা রণক্ষেত্রে পরিণত হয়নি। এই ধরনের সিচুয়েশনে কয়েকশো মানুষ মারাও যেতে পারতো। কি এক ভয়াবহ অবস্থা। এই হলো আমাদের বন্ধু রাষ্ট্রের প্রতি মানে সম্পর্ক। এই হলো আমাদের বন্ধু রাষ্ট্র, এক বন্ধু আর সারাদিন আমরা পত্রপত্রিকা গেলে দেখবেন সারাদিন আমরা বন্ধু। এই হলো বন্ধু রাষ্ট্রের সম্পর্ক।
বন্ধু রাষ্ট্র হতে হলে ভাই জনগণের মধ্যে বন্ধুত্ব থাকতে হয়, স্টেট টু স্টেট ফ্রেন্ডশিপ থাকতে হয়, পলিটিশিয়ান টু পলিটিশিয়ান ফ্রেন্ডশিপ থাকতে হয়, যেটা কোনোটাই আমরা দেখি না। এতদিন শুধু পলিটিশিয়ানরা গুতাগুতি করে, এখন দেখি যে পাবলিক এখন লেগে গেছে। কি রে ভাই, এগুলো কি শুরু করছে? না বাংলাদেশিদের জন্য এটা ভালো হবে, না ইন্ডিয়ানদের কপালে তো আরো খারাপই আছে। তো এখন এই গন্ডগোল হওয়ার এক ফাঁকে কি করছে, ইন্ডিয়ান লোকজন বাংলাদেশের ভিতরে ঢুকে পারে 30টা আম গাছ, বড় বড় আম গাছ নিয়ে, ছোট মতো না, বড় বড় আম গাছ, 30টা আম গাছ কেটে ফেলেছে। মেশিন টেশিন নাই না, সাথে সাথে 30টা আম গাছ কেটে, কয়েকশো বড়ি গাছ ছিল সেগুলো কেটে ফেলেছে প্রতিহিংসায় জিদ্দে, এই মারপিট লাগার কারণে। তো ওদিকে বিএসএফ যে লোকজন ছিল তারা দৌড়ে আসছে, এই থামো, এগুলো কি শুরু করছো, যাও যে যার ঘরে যাও। আর তা বিজিবি এরা আইছে, তাইসা তো এই কয়েকশো মানুষ থেকে কয়েক হাজার হয়ে গেছে, এটা ঠেকাতে পারতেছে না। তারপর কি শুরু হয়েছে লাঠি পেটা। তো এই সেই কৈরাটিরা, তো বিকাল 4টা বাজে দেখলাম বিএসএফ বিজিবির মধ্যে একটা পতাকা বৈঠক, ফ্ল্যাগ মিটিং বলেন কি আপনারা, ওই ফ্ল্যাগ মিটিং হয়েছে। ফ্ল্যাগ মিটিং হয়ে বিএসএফ দুঃখ প্রকাশ করছে যে সত্যিই ভারতীয় অন্যায় করছে, বাংলাদেশের সীমান্তে ঢুকে এই গম কাটার বাতা দেওয়া, প্লাস এই যে কয়েকশো বড়ি গাছ কাটা, প্লাস এই 30টা আম গাছ কেটে নিয়ে গেল, বুঝছেন। তো এগুলো ব্যাপার অত্যন্ত দুঃখ প্রকাশ করছে। ভাই আমরা তো দুঃখ প্রকাশ করলে খালি হইব না, এমনি তো ভাই হয় না, খালি তো দুঃখ প্রকাশ করলে হবে না, এটা তো যথাযথ বিচার হইতে হইব। যদি এটা যথাযথ বিচার আপনারা করতে পারেন, যেই অপরাধী হোক। তবে এই ক্ষেত্রে তো আমি যা কিছু দেখলাম নিউজে, যা কিছু শুনলাম বুঝলাম, বাংলাদেশের তো ভাই আমি কোনো অপরাধ দেখি না। ওই যে ভিডিও শুরুতে আমি বলছেন না, বাংলাদেশের লোকেরা ভারতে অনুপ্রবেশ করতে 10 বার ভাববে, যেহেতু আপনারা গুলি করে মারেন। এত অসভ্য আপনারা, ইন্ডিয়ান ভাইদের বলছি, এত অসভ্য আপনারা, মনে কষ্ট নিয়েন না, যা সত্যি তাই বললাম। কিন্তু অপরদিকে ইন্ডিয়ার কোনো লোক যদি বাংলাদেশে অনুপ্রবেশ করে, অন্তত বিজিবির ভাইরা গুলি করে মারে না, বিজিবির ভাইয়ের অন্তত গুলি করে মারে না, বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে যে দোষটা মনে হচ্ছে, যে অপরাধটা করছে, ওই ভারতীয় অপরাধ করছে, বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে আমাদের কৃষকদের সাথে ঝগড়া বাঁধানো, প্লাস আমাদের কয়েকজন কৃষককে যারা মারাত্মকভাবে জখম করছে। দ্যাট ইজ নট ফেয়ার, দ্যাট শুড নট বি ফেয়ার। এটা তো যারা কিনের ভিতরে ইনভলভ, উই ওয়ান্ট জাস্টিস, বুঝছেন। এটা একটা বিচার হওয়া দরকার, কঠিন বিচার হওয়া দরকার যারা এর সাথে ইনভলভ ছিল, যেই হোক না কেন। তো বিএসএফ ভাইদের বলবো, ইন্ডিয়ার সরকারকে বলবো যে এগুলো আসলে তুচ্ছ বা ওই যে বিচ্ছিন্ন ঘটনা, স্কেটেড ইনসিডেন্ট বলে আপনারা এগুলো উড়িয়ে দিতে পারবেন না, বুঝছেন। এগুলো কোনো ওই বিচ্ছিন্ন ঘটনা না। এরকম যদি 2-4টার বিচার টিচার না করেন, কঠিন বিচার না করেন, বুঝছেন, তাহলে কিন্তু আরো ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে। আমি বলে রাখলাম আরো ভয়াবহ অবস্থা হবে। এখন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে, 2 দিন পর যশোর সীমান্তে, 3 দিন হইব আরো কোন যত জায়গায় বর্ডার আছে, প্রায় 4100 কিলোমিটার বর্ডার আছে, 4100 কিলোমিটার বর্ডার ইন্ডিয়ার সাথে ভারতে। কয়শো সীমান্ত এলাকা আছে, এবার চিন্তা করে দেখেন যে এরকম ঘটনা ঘটতে থাকবো। তো ভাই আপনাদের অনুরোধ করতেছি, বাংলাদেশি ভাইদের বলতেছে আপনারা মাথা ঠান্ডা করেন, ধৈর্য ধারণ করেন। অন্যদিকে ইন্ডিয়ান ভাইদেরও বলতেছি, আপনারা যে অন্যায় কাজটা করছেন এর যথেষ্ট এর বিচার অন্তত বাংলাদেশে প্রাপ্য। দর্শক, হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। সেখানে সংঘর্ষ হয়েছে, বিএসএফ গুলি করেছে, বাংলাদেশকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে। খুবই উত্তেজনাকর একটি পরিস্থিতি সেখানে। সাম্প্রতিক সময় যে অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা, এগুলো হচ্ছে তারই জের। সেই জেরের এই ঘটনাগুলো ঘটছে। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিপি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে। বিএসএফ অনাবরত টিয়ারশেল নিক্ষেপ করেছে বলেও জানান স্থানীয়রা। এই সময় ভারতীয় নাগরিকদের হামলায় অন্তত 3 বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে তাদের প্রতিরোধে বিজেপি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে। স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশা বলেছেন, যুগান্তরকে বলেছেন, বিএসএফ এর সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের আম গাছের ডালপালা কেটে দিয়েছে। পরে বিজেপি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এতে 3 বাংলাদেশি আহত হয়েছে। ভারতীয় হাসুয়ার আঘাতে আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়ন কালীগঞ্জের নামটোলা এলাকার যুবক মেজবাউল হক। তিনি বলেন, তিনি সহ মোট 3 জন আহত হয়েছেন। অন্য 2 জনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মোহাম্মদ ফারুক হাসুয়ার আঘাতে আহত হয়েছেন।
বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্ত অবস্থান করছেন বলে স্থানীয় লোকজন জানান। দর্শক, এগুলি আর কিছুই না। আপনারা জানেন গত কয়েক মাস ধরে অব্যাহতভাবে ভারত সীমান্ত এলাকাগুলোতে বিজেপির যারা উগ্র জঙ্গি তারা একটি দোহা তুলেছে যে বাংলাদেশি হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই অভিযোগে তারা বাংলাদেশিদের উপর ক্ষুব্ধ এবং নানা তৎপরতা চালাচ্ছে। যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কথা না, সেখানে তারা করছে জোরপূর্বক, এবং এর সাথে ওই প্রান্তের উগ্র ভারতীয়রাও জড়িয়ে গেছে। এবং তারই জেরে কিন্তু সাম্প্রতিক গত বেশ 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে বিভিন্ন পয়েন্টে কিন্তু উত্তেজনা চলছে। আজকে তার একটা বহিঃপ্রকাশ ঘটল। দর্শক, ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুত করে রেখে তারা বোমা চালাচ্ছে। আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন। আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর মধ্যেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে। বিএসএফ এর পাশে দাঁড়িয়েই তারা ইট চালাচ্ছে, কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না। তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুড়সুড়ি দিচ্ছে এক কথায় বাংলাদেশের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য। এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। এই যে দেখুন আরো একটি বোমা লাগাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়, কিন্তু এখানে বিজিবি বিএসএফ যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষভাবে সাই দিচ্ছে, কিন্তু বিজিবি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে। এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে, মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে, কি করছে তারা? বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না, কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ ফসে উঠেছে। এই যে দেখুন কি পরিমাণের বোমা ফুটাচ্ছে তারা। সীমান্তে একটা যুদ্ধ অবস্থা চলছে। ভারত বাংলাদেশকে দখল করে নিতে চায়, এটি তার প্রমাণ। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে। এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। কি করছে বিজেপি? কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থার জায়গায় পড়েছে। বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়। সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ভারতের বিএসএফ এর পক্ষাত্ম মদদেই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে
চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চায়, কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে, বিজিবির পাশে আছে, এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই, আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না। খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই, কার্যরত যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে। একটু পরপরই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই, এমন অবস্থা তৈরি হয়েছে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশে এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।